পুজো এসে গেল। উৎসবের এই আবহে লটারি বাজারও কিন্তু সমাজের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে জানে। এমতাবস্থায় শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় লটারি বাজারের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন। বিভিন্ন স্টকিস্ট, সাব স্টকিস্ট বা সেলার সবার সঙ্গেই পুজোর বাজার বিষয়ে কথা বলেন আমাদের প্রতিনিধিরা। পুজোর আগে কেমন চলছে বাজার, চলুন শুনে নেওয়া যাক তাদেরই মুখে। এই যে পুজো উপলক্ষে বহু লোক লটারি টিকিটটা কাটে, অনেক মহিলারও টিকিট কাটে। যদি সে কোটিপতি হয়, দেখবেন রেজাল্টে সামনে পুজো, বাঙালিদের বড় উৎসব, সেক্ষেত্রে মানুষের সবাই একটা চাহিদা থাকে, মানুষ অনেকেই টিকিট কাটেন। সেক্ষেত্রে কিছুটা আপনি আশা করছেন যে সেলটা বাড়তে পারে? আর অবশ্যই পুজোর সময় এই তো আমাদের পুজো থেকে শুরু হয়ে যায়, দিওয়ালি অবধি ভালো সেল থাকে, প্রচুর সেল থাকে, প্লাস বাম্পার টিকিটেরও প্রচুর সেল থাকে। এই সময় অনেকটাই সেল ওঠে টিকিটের। আপনি তো রীতিমতো টিকিট কাটেন? মাঝে সাঝে তো পুরস্কার কিরকম হয়, সামনে তো পুজো, চেষ্টা করছি যদি হয়, লাখ যদি ফেভার করে তাহলে পরে যদি বড় সড়ো কোনো প্রাইজ হয়। সামনেই তো পুজো, বাঙালির বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। সেক্ষেত্রে আপনি আশা করছেন কতটা, মানে কিরকম টিকিট সেলটা হতে পারে, মানে বাড়বে বলছেন? আমি মোটামুটি টিকিট সেল করেই 1800-1900 সেল করি মোটামুটি প্রতিদিন। আর কোনো সময় মাঝে বৃষ্টি বর্ষা আসলে টিকিট রিটার্ন হয়ে যায়, আবার রোজই সোল্ড হয়ে যাওয়া। আশা করি আমি চেষ্টা আছি যে আমি ফার্স্ট প্রাইজ পুজোর মধ্যে দিতে পারি আগামী। শুধু জামা কাপড় বা জুতো গয়না নয়, পুজোর সময় মানুষ লটারির টিকিট কিনতেও দোকানে দোকানে ভিড় করে, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।